10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। প্রশ্ন হচ্ছে কে হারছে কে জিতছে। বাংলাদেশি বোলাররা সবাই মিলেই কাজটা করেছেন। ফার্স্ট সেশনে 2টা করে উইকেট ছিল তাসকিন এবং মেহেদী হাসান মিরাজের, এবং সেকেন্ড সেশনে বা চা বিরতির পর বাকি 6টা উইকেট ভাগাভাগি করে তুলে নিয়েছেন তাইজুল ও নাহিদ রানা। দুজনের নামের পাশে 3টা করে উইকেট। শরীফুল একটু আনলাকি যে উইকেট পাননি, বোলিং ভালো করেছেন। তবে দিন শেষে পাকিস্তানের এখনও পর্যন্ত ফার্স্ট ইনিংস শেষে পিছিয়ে আছে 46 রানে। এটা 100 রান হতে পারত। পাকিস্তানের যখন 150 রানে 6 উইকেট চলে গেছে, আমরা ভাবছিলাম যে হয়তো 70-80 রানের অন্তত লিড মিলবে। পাকিস্তানি টেইল এন্ডাররা খুব ভালো ব্যাটিং করেছেন। খুররাম শাহজাদ, হাসান আলী, সাজিদ খান, যিনি মিরাজকে ব্যাক টু ব্যাক 3টা 6 মেরেছেন, লিডটাকে 50-এর নিচে নামিয়ে এনেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অ্যাবসলিউটলি এই জায়গাটাতেই বাংলাদেশ অনেক সময় কিছু রান লিড করে। আমরা দেখি যে 7টা উইকেট পড়ে যাওয়ার পরেও বাংলাদেশের বোলাররা কিছু রান লিড করে। কোনো সন্দেহ নেই সারাদিন জুড়ে দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। তবে ওই যে কিছু রান লিক হয়েছে, যে কারণে আসলে বাংলাদেশের লিডটা 50-এর নিচে নেমে গেছে 43 রানে। অথচ আপনি যেটা বলছিলেন যে লিডটা আসলে 80-90 রান পর্যন্ত থাকতে পারতো। বাট যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, যে ধরনের কন্ডিশনে খেলা হচ্ছে, আমরা লাঞ্চ ব্রেকেও কথা বলছিলাম যে এই ওভারকাস্ট কন্ডিশনে ফ্লাডলাইট জ্বালিয়ে ব্যাটিং করা পাকিস্তানের জন্য সহজ হবে না। সো লিড নেওয়া তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে, সেটাই আলটিমেটলি হয়েছে। সো এই 46টা রানও যখন ফোর্থ ইনিংসে পাকিস্তান ব্যাটিং করতে নামবে তাদের জন্য অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে কোনো টেস্ট ম্যাচে আপনি যখন ফোর্থ ইনিংসে ব্যাটিং করবেন, আপনি চাইবেন যে সেকেন্ড ইনিংসে খানিকটা লিড নিয়ে রাখতে। পাকিস্তান ওই জায়গায় বাংলাদেশকে 46 রানের লিড কনসিড করেছে। এখন ধরুন বাংলাদেশ আজকের দিনটা যদি 70-80 রান তুলে 2-3টা উইকেটও হারায়, বাংলাদেশের লিড কিন্তু 130-র কাছাকাছি চলে যাবে। আমরা জানি যে সেকেন্ডেতে ব্যাটিং করাটা তুলনামূলক ইজিয়ার। বাংলাদেশের চেয়ে পাকিস্তান ফেভারেবল কন্ডিশনে ব্যাটিং করার সুযোগ পেয়েছে। তবে বাংলাদেশি বোলাররা পাকিস্তানি বোলারদের মতো ভুল করেননি। লিটন দাস যে ইনিংসটা খেলেছেন সেটা বাবর আজম খেলতে পারেননি। তিনি 68 রান করে আউট হয়ে গেছেন। রিজওয়ান বা সালমান আলী আঘাদের কেউ আসলে বাবরকে সহযোগিতাটা করতে পারেনি। তবে লিটন একদিক থেকে এক প্রান্ত টেনে খেলেছেন, সেই কাজটা যদি বাবর করতে পারতেন হয়তো পাকিস্তান কাছাকাছি যেতে পারতো। যেটা রাহুল বলছিল 46 রানের লিডটাও অনেক বড়, কারণ মাথায় রাখতে হবে বোলাররা তাদের কাজটা করেছেন, বোলাররা লিড এনে দিয়েছেন এবং পাকিস্তানকে ফোর্থ ইনিংসে ব্যাট করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.